আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা এবার এইচএসসি 25 পরীক্ষা দিচ্ছেন, আপনাদের আজকে কেমিস্ট্রি পরীক্ষা হওয়ার কথা ছিল যারা সায়েন্সে ছিলেন, তো পরীক্ষাটা হয়নি। আপনারা জানেন কেন হয় নাই। কিন্তু ইটটেকের কিছু ভাইরা আছে যারা আপনাদের উঠে পড়ে লাগছে আপনাদের যাতে জীবনটা নষ্ট হয়ে যায়। কেন আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আসলে আমি অনেক বড় কেউ না, কিন্তু বড় ভাই হিসাবে আমার কথাগুলো মনে হইলো বলার দরকার, এই কারণে বলতেছি। এইচএসসি 24 সালে ফুল কিন্তু পরীক্ষা হয় নাই, সম্পূর্ণ পরীক্ষা হয় নাই বা অল সাবজেক্ট পরীক্ষা হয় নাই। যেটা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। কেন সাবজেক্ট ম্যাপিং হয়েছে? গুটি কয়েক স্টুডেন্টের জন্য, এবং গুটি কয়েক স্টুডেন্ট বলবো কি, মানে নামধারী ইটটেকের কিছু ভাই আছে, তারা তাদের নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য, তাদের নিজেদের কোর্স সেল হওয়ার জন্য তারা অল্প কিছু স্টুডেন্ট নিয়ে আন্দোলন করছে, এবং আন্দোলন করার পরে তারা সাবজেক্ট ম্যাপিং বাধ্য করছে প্রশাসনকে যে আপনারা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা করান। একইভাবে আজকে যে ঘটনাটা ঘটছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে সচিবালয়ে অনেক স্টুডেন্ট হামলা করছে। দেখেন, সচিবালয় বাংলাদেশে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে যদি হামলা করে তাহলে স্বাভাবিকভাবে সেটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য আর্মি বলেন, পুলিশ বলেন, তারা তো অবশ্যই বিপরীতে হামলা করবে, তাই না? বা তাদের প্রোটেক্ট করার চেষ্টা করবে। তো এখন যে বিষয়টা হয়েছে, ছেলে হিউজ পরিমাণ স্টুডেন্ট কি করছে, আপনার দরজা বা দেয়াল ভেঙে আপনার সচিবালয়ের ভেতরে গেছে। সচিবালয়ের ভেতরে গেলে কি হয়েছে, সেনাবাহিনী প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিছু পোলাপানকে লাঠিচার্জ করছে। এতে দেখা গেছে কিছু পোলাপান আহত হয়েছে, কিছু পোলাপানের মাথা বাঁধছে, বা কিছু পোলাপানের হাত ভেঙে গেছে। তো এখন এই সকল স্টুডেন্ট মিলে আপনার যে জিনিসটা করবে সেটা হচ্ছে ওরা নতুন করে আবার আন্দোলনের ডাক দিবে। ঠিক আছে, আন্দোলনের ডাক দিয়ে যাতে এইচএসসি 25 পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। দেখেন, এই এইচএসসি 25 পরীক্ষা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনাদের যে কি পরিমাণ লস হবে। অ্যাডমিশন সময় যায় এই জিনিসটা ফেস করে, যাদের জিপিএ 5 আসে না, তারা বুয়েটে অ্যাপ্লাই করতে পারে না, মেডিকেলে তাদের জিপিএ কমে যায়। সো এই যে কিছু ইটটেক, মানে নামধারী ইটটেক, তাদের নিজেদের ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রত্যেকটা ভিডিওতে তারা একটা কথা বলতেছে, তোমরা তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো। এবং আমি বলবো, আজকে যারা আপনার সচিবালয়ে হামলা করলো, আপনার এখানে কি দেখতে পাবেন কোনো এনডিসি পোলাপান আছে? বলতে পারবেন রেসিডেন্সিয়াল মডেলের পোলাপান আছে, বা কোনো মেয়ে হলি ক্রসের আছে? এটা কিন্তু যায় না। ভালো ভালো স্টুডেন্টগুলো এইসব জায়গায় করে না। যারা মানে খারাপ তারা এই কাজ করে। কোনো স্টুডেন্টের, ভালো স্টুডেন্ট কখনো এই ধরনের কাজ করে না যে আপনার দরজা ভেঙে, ঠিক আছে, সচিবালয়ের মতো জায়গায় যায় এই জিনিসটা করে। 6টা দফা কিন্তু তারা করছিল ছাত্ররা, এবং 6টা দফাই কিন্তু মানে 6টা দাবি বা 6টা দফা বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটা দাবি কিন্তু মেনে নিয়েছে। তারপরও কেন এই সচিবালয়ে যে হামলা, এটা আসলে একটা মানে ঘৃণার একটা বিষয়। কথা বুঝতে পারছেন? কিছু নামধারী ইটটেক, আমি কিন্তু আবার বলতেছি, নাম বলবো না, আমার অনেক জুনিয়র, যে 24 সালেও 12টা বাজাইছে, এইচএসসি 24 ব্যাচের 25 ব্যাচের 12টা বাজানোর জন্য অলরেডি লেগে আছে। দেখা যায় এখানে আমি কিছু পলিটিক্স বলি, কেন এটা করতেছে। দেখেন, কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা স্টুডেন্ট হিসাবে খুবই খারাপ, তাদের রেজাল্ট খুবই খারাপ হবে। তো তারা চেষ্টা করে পরীক্ষা যদি কোনো কারণে আটকানো যায়, এই কারণে দেখবেন এই সকল স্টুডেন্টগুলো পরীক্ষার আগে আন্দোলন করে যে আমাদের শর্ট সিলেবাস, আমাদের এত সময় পাই নেই, হ্যাঁ আমাদের আরও সময় বাড়ান পরীক্ষার। তো এই সময় কিছু ইটটেকের পোলাপান কাজ করে, ওদের হয়ে কাজ করে। তখন এদের হয়ে কাজ করলে এবং আশানুরূপ ওদের রেজাল্ট পায় যে হ্যাঁ আসলে এই জিনিসটা পরিবর্তন হয়েছে, তখন এই সকল পোলাপান ওদের কাছে কোচিং করে অ্যাডমিশনের। তখন হিউজ পরিমাণ একটা টাকা পায়, হিউজ পরিমাণ ফলোয়ার্স পায়, ফেসবুকে হিউজ পরিমাণ একটা ফ্যান ফলোয়ার্স হয়। কিন্তু আপনারা যারা 24-এর আছে, আপনার সিনিয়ররা আছে, ওদেরকে আস্তে আস করবেন যে আসলে ওরা আসলে কি বৈষম্য শিকার হয়েছে। সো 25-এ যদি এরকম বৈষম্য শিকার না হইতেছেন, এইসব আন্দোলন টোটালি বাদ দেন। আর এইসব নামধারী ইটটেকের আসলে কিছু বলার নাই।